খুলে দিয়ে আসে, কিন্তু মহিলা কাপড় সে খুলতে পারতেছিল না। কাপড় বলতেছে, আমার শরীরে যত শক্তি আছে সমস্ত শক্তি প্রয়োগ করা আমি 2 হাঁটু মাটির মধ্যে এরকম ঘেরে দিয়া আমি অনেক চেষ্টা ফিকির করে তার কাপড় করে আমি টানতে লাগলাম। কাপড় খোলার জন্য আমি অনেক চেষ্টা ফিকির করতেছি, কিন্তু আমি কাপড় খুলতে পারতেছিলাম। আমি আমার সমস্ত শক্তি প্রয়োগ করে যখন আমি তার কাপড় ধরে টান দিলাম, ওই মৃত মহিলা তার হাত বাহির করে উঠে আমাকে এমন জোরে আমার গালের মধ্যে চোর মারলো যে ওই মহিলার হাতের 5 আঙ্গুলের ছাপ আমার গালের মধ্যে বসে গেছে। সুবহানাল্লাহ। ওই মহিলার হাতের 5 আঙ্গুলের ছাপ আমার চেহারার মধ্যে বসে গেছে। আমি হাত দিয়ে সেই দাগগুলো অনুভব করতে লাগলাম যে মহিলা, কিন্তু মহিলা এত জোরে চোর মারছে, সেই চোরের আঘাতে তার হাতের আঙ্গুলের ছাপগুলো আমার চেহারার মধ্যে লেগে গেছে। আমি সাথে সাথে সেখানে ভয় পেয়ে গেলাম, আর তার কাপড় পূর্বের নেই। আমি কাপড়টা আবার ঠিক করে দিলাম। ঠিক করে দিয়ে আমি সেই কবরের থেকে উঠে আমি সেখান থেকে এরকম কবর সুন্দর করে আবার আগের মতোই মাটি দিয়া ভরপুর করে রেখে দিয়ে আমি সেখান থেকে চলে আসলাম। ওই দিন থেকে আমার ভিতরে যে ভয়, আল্লাহর ভয় আমার অন্তঃকরণের ভিতরে যে ঢুকছে, আমি সেই দিন থেকে আমি তওবা করে ভালো হয়ে গেছি। আপনার দরবারে আমি সেই দিন থেকে আসি, কিন্তু আজ পর্যন্ত সেই মৃত মহিলা 5 আঙ্গুলের ছাপ আমার চেহারার মধ্যে আজ পর্যন্ত রয়ে গেছে। যার কারণে আমি যখন রাস্তা দিয়ে চলাফেরা করি তখন আমি কাপড় দিয়া আমার চেহারার এই অংশ আমি ঢেকে রাখি, যাতে আঙ্গুলের ছাপগুলো যাতে অন্য কেউ না দেখে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সকলে বলেন আমিন। দেখেন, মৃত মহিলা সে ইন্তেকাল করেছে, মারা গেছে, তাকে দাফন করা হয়েছে, তার কাপড় খোলার জন্য অনেক চেষ্টা করছে, এরপরও আল্লাহ তাআলা তাকে বেপরদা করে নাই। কেন? দুনিয়াতে সে পর্দা করছে, নামাজ পড়ছে, আল্লাহকে ডাকছে, নিজের রূপ, নিজের সৌন্দর্য, নিজের চেহারা অন্য কাউকে সে দেখায় নাই। দুনিয়াতে সে বিবস্ত্র হয় নাই বিদায় আল্লাহ তাআলা মরণের পরে কবরেও তাকে বিবস্ত্র করে নাই। সুবহানাল্লাহ। এটাই হলো একজন মহিয়সী মানুষ, মহিয়সী মহিলা, তাদের গুণ। যে আল্লাহ তাআলা মৃত্যুর পরেও তাদেরকে বেইজ্জতি করে না, তাদেরকে অপমান করে না। কিসের কারণে? আল্লাহ তাআলার ভয় অন্তরে জাগ্রত করে তারা যে নেক আমল করত, সেই নেক আমলগুলো করার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতেও তাদেরকে ইজ্জত সম্মান দিয়েছে, কবরেও তাদেরকে ইজ্জত সম্মান দিয়া তাদেরকে